সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর পরিবেশ ক্লাস করব। তোমাদের কি মনে আছে শুরু করেছিলাম? তোমাদের কি মনে আছে মিস কোন অধ্যায়টা পড়ানো শুরু করেছিলাম? Yes. Yes, please. কোন অধ্যায়? আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের আমরা ওই চ্যাপ্টারে কি পড়েছি? সঠিক উত্তর পড়েছি, শূন্যস্থান পূরণ করেছি, তাই না? Yes, miss. Yes, miss. আজ আমরা পড়ব সত্য মিথ্যা। ঠিক আছে, আজকে আমরা পড়ব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কি বলবো? আজকে আমরা পড়ব সত্য মিথ্যা। ওকে মিস। আমাদের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টা থেকে আজকে আমরা সত্য মিথ্যাগুলো শিখবো। মিস আজকে তারিখটা কি? মিস আজকে কত তারিখ? সবাই ডেট সিডব্লিউ লিখো খাতায়। আজকে হচ্ছে 1 তারিখ, 1 মার্চ, পয়লা মার্চ আজকে। 1 তারিখ লিখেছে। তারিখ লিখেছো? মিস মার্চের 3 তারিখে আমার বার্থডে। তাই মার্চের 3 তারিখে কি আমাদের ক্লাস আছে? না, তোমাদের সাথে আমার মার্চের 3 তারিখ ক্লাস থাকবে না। ঠিক আছে, মার্চের 2 তারিখ বা 5 তারিখ মনে ক্লাস থাকবে। ঠিক আছে, তখন মাসুফাকে আমি উইশ করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কথা বলবে না মাসুফা, তুমি 1 নাম্বারটা পড়ো তো মিস কি লিখছি? রাষ্ট্রভাষার দাবিতে যশোর এক মিছিল বের হয়। যশোরে এক মিছিল বের হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের হয়। সত্য নাকি মিথ্যা? মাসুফা বলছে মিস সত্য। দুই নাম্বারটা বলবো সামিহা। সামিহা 2 নাম্বারটা পড়ো। সামিহা Yes. 2 নাম্বারটা কি লিখছি? তাবাসসুম পড়ো। সামিহা পড়ছে না, তাবাসসুম পড়ো। 2 নাম্বারটা তাবাসসুম। পূর্ব পাকিস্তান তাবাসসুম দেখতে পাচ্ছ? তাবাসসুম দেখতে পাচ্ছ? মিস মিস জি। রয়েন বসন্ত রয়েন নিচে আপনি রফলা দেননি। বয়শূন্য রয়ের নিচে আবার রফলা হবে না। রাষ্ট্র বয়শূন্য হলো আকার, মূর্ধন্য ষয়ট রফলা। বয়শূন্য কোনো রফলা হবে না, রফলাটা তোমরা দিতে হবে মূর্ধন্য ষয়ট এর নিচে। পড়ো মিস কি লিখেছি? ইশফাক, ইশফাক শুনতে পাচ্ছ? মিস এখনো লিখতে বলিনি। ইশফাক 2 নাম্বারটা পড়ো।
পূর্ব পাকিস্তান ইশফাক ভিডিওটাই অফ করে দিয়েছে। ইফতি তুমি পড়ো 2 নাম্বার। 2 নাম্বার জি পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব নামে পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। এটা কি সত্য নাকি মিথ্যা? ইফতি বলো, ইফতি বলো, সত্য নাকি মিথ্যা? সত্য। কারা অ্যান্সার করেছে এটা কি সত্য? অ্যান্সার কি ঠিক আছে? তারা এটা হচ্ছে সত্য। ও কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? রাষ্ট্রভাষার দাবিতে যশোরে এক নাম্বারটা পড়ো, 2 নাম্বারটা। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা পরিচিতি ছিল। পরিচিত ছিল। ইফতি বলেছে এটা সত্য। এখন তুমি বলো এটা কি সত্য নাকি মিথ্যা? বাংলাদেশি মানুষরা পূর্ব পাকিস্তানে বাস করত। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। ভেরি গুড। আচ্ছা এখন লিখবে না, আমি তোমাদের লেখার সময় দিব। এখন লিখবে না, এখন লিখবে না। আশরাফুল 3 নাম্বারটা পড়ো। ষোলো এপ্রিল বিজয় দিবস। এটা কি সত্য নাকি মিথ্যে? বিজয় দিবস কত তারিখ? সেটা হবে 16 ডিসেম্বর। ঠিক আছে, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আচ্ছা 4 নাম্বারটা পড়ো। 4 নাম্বারটা কে পড়বে? 1970 আব্দুল্লাহ। নির্বাচন তারা আব্দুল্লাহ পড়বে এটা। 4 নাম্বারটা পড়ো আব্দুল্লাহ। সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। আমি লাইনটা আবার বলছি, একটু শোনো। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। আনফির বলো এটা সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। ভেরি গুড। আমরা রিডিং যখন পড়েছিলাম এই লাইনগুলো পড়েছিলাম, মনে আছে? Yes, miss. 5 নাম্বারটা পড়ো আনফির। 5 নাম্বারটা পড়ো। আনফির 5 নাম্বারটা পড়ো। আনফির নেই। আসির ইন্তেজার 5 নাম্বারটা পড়ো। আনফির এসেছে। আচ্ছা আসির ইন্তেজার 5 নাম্বারটা পড়ো। আসির ইন্তেজার 5 নাম্বারটা পড়ো। ইতিহাসে 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালোরা
হিসেবে পরিচিত। আরেকবার পড়ো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার পড়ো লাইনটা। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে এটা কি পরিচিত। সেটা সত্য। এটা সত্য। সত্য। আনফির, আনফির বলো তো, ও ঠিক বলেছে নাকি ভুল বলেছে? ভুল। আনফির 5 নাম্বার উত্তরটা সত্য বলেছে। এটা কি ঠিক নাকি মিথ্যা? 5 নাম্বার মিথ্যে? 5 নাম্বার ভুল বলেছে? আবার ভিডিও অন করেছো কেন? ভিডিও অন করো। 5 নাম্বারটা কি ভুল বলেছে আফির? মিস ঠিক বলেছে। ঠিক বলেছে। মিস ঠিক বলেছে। বইটা বের করো, বইটা বের করো। আজকে ঠিক বলেছে নাকি ভুল বলেছে আমি দেখাচ্ছি তোমাদের। তো বই বের করো, 15 পৃষ্ঠা বের করো। যারা বলেছো ভুল বলেছে, তারা নিজেরাই ভুল বলেছো। এবার আমি সঠিকটা দেখাচ্ছি তোমাদের। তোমরা বইটা বের করো, 15 পৃষ্ঠা। উত্তর দিয়েছে, ও কিন্তু ভুল বলেনি। এবার আমি তোমাদের দেখাই 15 পৃষ্ঠায়। এটা সত্য। 15 রাতে হিসেবে 15 পৃষ্ঠায় দেখো, নিচে দুটো ছবি আছে না? আছে? এই ছবিটার আগের লাইনটা দেখো। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে পরিচিত। সে রাতে বঙ্গবন্ধু গ্রেফতার করা হয়। পেয়েছো? লাইনটা পেয়েছো তোমরা? 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে পেয়েছো? এই লাইনটা দাগিয়ে রাখো তোমরা। আমি মনে হয় আগেও দাগাতে বলেছিলাম। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে কালো রাত হিসেবে পরিচিত। এটা 15 পৃষ্ঠায় নিচের দিকে দেখো, এই লাইনটা আছে। সবাই পেন্সিল দিয়ে দাগিয়ে রাখো। লিখা দিলে দেখা যায়। এখন পরিষ্কার করে দেখা যায় না। কেন বলছে? রাষ্ট্রভাষার দাবিতে যশোরে মিছিল বের হয়। কারণ রাষ্ট্রভাষার দাবিতে মিছিল বের হয়েছিল ঢাকায়। শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত আগে আছি। এটা হচ্ছে মিথ্যে। মিথ্যা দেখতে পাচ্ছ না? মাসুফা ভিডিও অন করো। ক্লাসের শুরুতে বলেছি ভিডিও অফ রাখবে না, ভিডিও অন করো। পূর্ব বাংলা নাম, পূর্ব বাংলার নামে, পূর্ব বাংলার নাম, পূর্ব বাংলা
কথা শোনা যাচ্ছে না। পূর্ব বাংলা দেখা যাচ্ছে না। পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে মিস দেখা যাচ্ছে না। মিস দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছ নাকি শুধু একজন দেখতে দেখা যাচ্ছে? বাবা তোমার হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে তুমি দেখতে পাচ্ছ না। তুমি মিস আমি অনেক আগে লিখে ফেলেছি সব। যে দেখতে পাচ্ছ না সে একটু অপেক্ষা করো, হয়তো নেটওয়ার্ক কানেকশনের কারণে তোমার প্রবলেম করছে। অনেক সময় থাকলে তখন একটু অপেক্ষা করো। সবাই যদি দেখতে না পেতো সেক্ষেত্রে মিস মনে করতাম কোনো সমস্যা, কিন্তু সবাই তো দেখতে পাচ্ছে। তাহলে আমি 4 নম্বরে ছিলাম, 4 নাম্বারটা আবার বলছি। 1970 সালের নির্বাচনে দেশে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। একটি কালো রাত সত্য 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে কালো হিসেবে দেখতে যখন পাচ্ছ না আমি আবার শেয়ার করছি, দেখো এখন তুমি দেখতে পাও কিনা, কারণ ও বারবার বলছে দেখো তুমি এখন দেখতে পাচ্ছ কিনা। এখন কি দেখতে পাচ্ছ? তারা বলো তুমি কি বলতে চেয়েছো? মিস আমার 1 থেকে 5 পর্যন্ত লেখা শেষ। 1 থেকে 5 পর্যন্ত লেখা শেষ, ঠিক আছে। তুমি 1 থেকে 5 পর্যন্ত একটু পড়ে শোনাও। ওকে মিস। আমার লেখা শেষ। আচ্ছা দাবিতে যশোর এক মিছিল বের হয়। মিথ্যা। পূর্ব পাকিস্তান শুরুতে নামে পরিচিত ছিল। মিথ্যা। মিস কি এখানে যশোরে মিছিল বের হয় বলেছে, তুমি বলেছো মিথ্যা। তাহলে মিছিলটা কোথায় বের হয়েছিল? ঢাকায় বের হয়েছিল। ঢাকায় বের পারিনি। ওকে মিস। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে ছিল। সত্য। 16 এপ্রিল বিজয় দিবস। মিথ্যা। 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। সত্য। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে পরিচিতি। সত্য। এটা পরিচিতি হবে না, পরিচিত হবে, ঠিক আছে? পরিচিত, ঠিক আছে মিস। ঠিক করে নাও, ঠিক করে নাও। জি আমি কিছু লিখতে পারিনি। নাদিয়া কেন? তুমি তো লেট করে জয়েন করেছো। সকালে কারেন্ট চলে গিয়েছিল তো সেজন্য আমি জয়েন করতে আমি এগুলাই লিখিয়েছি, আজকে সত্য মিথ্যায় পড়াচ্ছি, আজকে সত্য মিথ্যায় পড়াচ্ছি, ঠিক আছে? এখনো সময় আছে 10 মিনিট, তুমি লিখো
যতটুকু সম্ভব লিখো, আর বাকি থাকলে তুমি লার্নিং থেকে লিখে নিবে। ওকে মিস, করাবেন? প্রশ্ন উত্তর আজকে পড়াবো না তারা, আজকে শুধু প্রশ্ন উত্তর না মিস, মিস প্রশ্ন উত্তর না, তাহলে সত্য মিথ্যা 6 নাম্বার করাবেন মিস? না, 5টা সত্য মিথ্যা। আজকে আমি একটু আগের পড়াগুলো নিব, গত ক্লাসে আমি যে সঠিক উত্তর এবং শূন্যস্থান পড়িয়েছি পড়াগুলো একটু নিব, ঠিক আছে? ইয়েস মিস। কার কার লেখা শেষ? সারার লেখা শেষ, আনফিরের লেখা শেষ, আর কার লেখা শেষ? আব্দুল্লাহ লেখা শেষ? আনফির বলো, আনফির বলো পাকিস্তান দেশটি ছিল ড্যাশ অংশে বিভক্ত। আনফির, পাকিস্তান দেশটি ছিল 2টি অংশে বিভক্ত, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। এই অ্যানসারটা কে বলেছে? পূর্ব পাকিস্তান ছিল বাংলা আর পশ্চিম পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। সারা বলবে ড্যাশ সালে ভাষা আন্দোলন হয়েছিল, ড্যাশ সালে ভাষা আন্দোলন হয়েছিল। তারা 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। ভেরি গুড। আমি যার নাম বলবো সে অ্যানসার দিবে, সবাই একসাথে দিবে না। আব্দুল্লাহ বলবে এবার, আব্দুল্লাহ। 1970 সালের ড্যাশ মাসে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালের ড্যাশ মাসে, ডিসেম্বর মাসে। ভেরি গুড। মুস্তাকিম বলো আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? মুস্তাকিম, কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? 1971 সালে। ঠিক আছে, 1971 সালে। পরিচিত লিখবো নাকি পরিচিতি? পরিচিত, পরিচিত লিখো। কত মাস ধরে যুদ্ধ চলেছিল? ইফতি, কত মাস ধরে যুদ্ধ চলেছিল? ইফতি, কত মাস ধরে? 9 মাস। 9 মাস। আমি তো বাবা তোমাকে জিজ্ঞেস করিনি। দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ চলেছিল। ঠিক আছে, সবাই কি লেখা শেষ? সবার লেখা শেষ? না, আচ্ছা ঠিক আছে, লিখো। 9 মাস ধরে। ঠিক আছে, লিখো। লেখা শেষ? ইফতি, Yes, miss. সবার লেখা শেষ হলে বলবে, মিস ডায়েরি দিব। সবার কাছে ডায়েরি আছে না? মিস আমি ডায়েরি লিখে ফেলেছি। ডায়েরি লিখেছো? সত্য মিথ্যা SW করবে। ভেরি গুড। যাদের লেখা শেষ তারা ডায়েরিতে লিখে নাও। সবাই ডায়েরিতে লিখো। আজকে ডেট দিয়ে ডায়েরি লিখো। আজকে ডেট দাও, সাবজেক্ট লিখো। ডায়েরিটা মিস
বলছো? মিস আইডিটা কি হবে? সত্য মিথ্যা শিখবে ও এসডব্লিউ করবে? হ্যাঁ, লিখো। যাদের লেখা শেষ তারা ডায়েরিটা নাও, ডায়েরিটা লিখো। জি বুঝিনি বাবা, আর একটু জোরে বলো। May I go to washroom, please? ওকে। Please. Please. মিস আরেকবার 1 থেকে 5 বলে দিচ্ছি, নাদিয়া শুনেন নাও। রাষ্ট্রভাষার দাবিতে যশোরে মিছিল বের হয়, সত্য। পাকিস্তান শুরুতে, আচ্ছা সরি, যশোরে মিছিল বের হয়নি, এটা হচ্ছে মিথ্যা। মিছিল বের হয়েছিল ঢাকায়। রাষ্ট্রভাষার দাবিতে যশোরে এক মিছিল বের হয়। আব্দুল্লাহ কি করছো? মিথ্যা। পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, সত্য। 16 এপ্রিল বিজয় দিবস, মিথ্যা। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, সত্য। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে পরিচিত, সত্য। সবাই লিখেছ? Yes, please. নাদিয়া লিখেছ? Please, আমার আরেকটু করে। আরো একটু করে? আচ্ছা লিখো, একটু তাড়াতাড়ি লিখো। আন্টি স্ক্রিনে দাগ দিচ্ছ কেন? আমি স্কেলে দাগ দিচ্ছিলাম। মিস তো দেখতে পাই কে দাগ দেয়, কে দাগ দেয় তার নামটা মিস দেখতে পাই। নাদিয়া লিখেছো? তোমরা ডায়েরিটা লিখে নাও, সত্য মিথ্যা শিখবে এবং এসডব্লিউ করবে, ডায়েরিটা লিখো। মিস আপনি যেটা লিখেছেন আমিও সেটা লিখেছি। আচ্ছা ডায়েরি। ঠিক আছে, এটা লিখতে হবে। পড়া শিখেই এসডব্লিউ করবে, ঠিক আছে? সত্য মিথ্যা এসডব্লিউ করবে। সবাই ডায়েরি লিখেছো? শুরুতে তাহলে তোমরা সত্য মিথ্যাগুলো শিখবে এবং এসডব্লিউ করবে, এবং পুরনো, অর্থাৎ আমি করিয়েছি পুরনো পড়াগুলো একটু একটু রিভিশনে রাখবে, ঠিক আছে? পুরনো পড়াগুলো একটু রিভিশনে রাখবে, তাহলে আর ভুলে যাবে না। ওকে? ওকে মিস। জি শুরুতে যেটা পড়াইছিলেন বুঝিনি, আবার বলো। আপনি শুরুতে যেটা পড়াইছিলেন একটু দেখাইতে। নাদিয়া তোমার কথা বুঝতে পারছে না। পরীক্ষাটা কয় তারিখ? নাদিয়া তোমার কথা বোঝা যাচ্ছে না। আপনি শুরুতে যেটা পড়াইছিলেন দেখাতো।
কি বলছো? আপনি শুরুতে যেটা করাইছিলেন এটা একটু দেখান তো। এটাই পড়িয়েছি, শুরুতে এটাই পড়িয়েছি, শুরুতে এটাই পড়িয়েছি। ঠিক আছে? ঠিক আছে নাদিয়া, দেখেছো? দেখিনি। বাবা আমাদের সময় শেষ, তুমি যদি পড়ো না দেখে থাকো তাহলে তুমি কষ্ট করে একটু লার্নিং থেকে দেখে নিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস।